গাজা যুদ্ধর যুদ্ধবিরতি হওয়ার আশা একবারে নাই হইল চলের, কারণ আমেরিকা এবং ইসরায়েলে এই যুদ্ধবিরতি নিয়ে অনেক মতবিরোধী চলের। আমেরিকা এবং ইসরায়েলে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই যুদ্ধবিরতি নিয়ে। আল আরবিয়া রিপোর্ট করছে, ইসরায়েলি অ্যাটাকস অ্যান্ড ক্যাজুয়ালিটিজ কন্টিনিউ টু মাউন্ট আজ অ্যান্ড ইসরায়েল অ্যাট ওয়ার্স ওভার সিজফায়ার। অর্থাৎ ইসরায়েলে গাজার মধ্যে সবসময় হামলা চালাইয়া যার এবং হত্যা করে। অর্থাৎ গাজার মধ্যে ইসরায়েলের হামলা এবং হত্যা সবসময় চলের। আর যুদ্ধবিরতি সম্পর্কে নিয়ে আমেরিকা এবং ইসরায়েলে অনেক দ্বন্দ্ব চলে। গাজা যুদ্ধর আজ 12 নম্বর মাস চলের। ইসরায়েলে গাজার মধ্যে সবসময় হামলা চালিয়ে যারা এবং গণহত্যা করে। হামাসর দাবি হইল, ইসরায়েলের কাছে ফিলিস্তিনি কয়েদি যারা আছেন, বন্দী যারা আছেন সব ছাড়ি দেও, আমরা কাছে ইসরায়েলি বন্দী যারা আছেন এরারে ছাড়ি দিম। আর বেঞ্জামিন নেতানিয়াহু কইছে, ফিলাডেলফিয়ার করিডোরও আমার সেনা মোতায়েন থাকতা, এটা হামাসে মানছেন না। ওটা নিয়ে আমেরিকা এবং ইসরায়েলে খুব মতবিরোধী চলে। হামাসে কইছেন, যুক্তরাষ্ট্র এবং কাতার আর মিশরে বালা করে মধ্যস্থতা করতে পাত্রা না, যার কারণে গাজার এখন পর্যন্ত 40,939 জন নিহত হইয়া হারছেন। আর জাতিসংঘর মানবাধিকার অফিসের তথ্য হিসাবে এই নিহতর মাঝে মহিলা এবং শিশুর সংখ্যা বেশি। এই সারা কথার দ্বারা ওখান বোঝা গেল নেতানিয়াহু কোনো অবস্থাতে যুদ্ধবিরতি মানতা না, কারণ যদি তাই যুদ্ধবিরতি করিলেন তাহলে তাই হামাসের কাছে আরি গেলা। যুদ্ধবিরতি ওই সময় ওইব যখন হামাসে হাতিয়ার ডালি দিবা, হামাসে হামলা করা বন্ধ করে দিবা, তখন গিয়ে নেতানিয়াহু যুদ্ধবিরতি মানবা। কারণ যুদ্ধবিরতি করাত গেলে দেখা যায় নেতানিয়াহু হামাসের কাছে হার মানতে লাগবো। একটা গ্রুপের সামনে একটা দেশে হার মানা এটা বহুত বড় জিনিস, যার কারণে নেতানিয়াহু যুদ্ধবিরতি মানতে রাজি না, আর কোনো অবস্থাতে মানতেও না। ইরানের বিপ্লবী গার্ডর কমান্ডার হুসেন সালামি এক বক্তব্যত কইছেন যে ইসরায়েলে 6 বছরে ইরানের 14টা জাহাজের উপরে হামলা করছে, আর ইরানে করছে ইসরায়েলের 12টা জাহাজের উপরে। হুসেন সালামির এই রিপোর্টটা পেশ করছে আল আরাবিয়া। ইসরায়েল টার্গেটস 14 ইরানিয়ান শিপস ইন 6 ইয়ার্স। যে এই কমান্ডারে কইতে 6 বছরে ইসরায়েলে ইরানের 14টা জাহাজের উপরে হামলা করছে, কিন্তু ইরানে কইতে পারে না যে আমরা জাহাজের উপরে হামলা করে, কারণ ইসরায়েলে হামলাটা করে গোপনীয়ভাবে। যখন ইরানে জানতে পারলো যে ইরানের তেল রফতানি বন্ধ করবার লাগে ইসরায়েলে ইরানের জাহাজের উপরে হামলা করে, তখন ইরানে শুরু করছে ইসরায়েলের জাহাজের উপরে হামলা করা। একটা করে 12টা জাহাজের উপরে হামলা করছে ইরানে। যখন ইসরায়েলে চাইয়া দেখছে যে ইরানের জাহাজের উপরে হামলা শুরু করে দিছে, তখন ইসরায়েলে কইছে চলো জাহাজের উপরে হামলা না করে এখন আমরা হামলা আর বন্ধ করি। তো এই লগে ইসরায়েলের নীতি, ইসরায়েলে গোপনীয়ভাবে মানুষের ক্ষতি করে। এই আমেরিকা এবং ইসরায়েলে গোপনীয়ভাবে ইরানের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলের হত্যা করছে। এটা হলো আমেরিকা এবং ইসরায়েলের নীতি, কারণ তারা ইরানের বিশিষ্ট ব্যক্তিবর্গ চাইয়া হত্যা করে যাতে ইরান পারমাণবিক শক্তিধর না হয়। ওটাই এটা হলো আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্য। আর অবশেষে ইরানের এই কমান্ডারে কইছেন যে আমরা 6টা বছর অনেক কঠিন হিসাবে কাটাইছি, আর আমেরিকা এবং ইসরায়েলে আমরার উপরে অনেক নিষেধাজ্ঞা আরোপ করতো, এখন কিন্তু আমরা কোনো নিষেধাজ্ঞা পড়ুয়া করি না। ইসরায়েলের চিফ অফ স্টাফ হার্ট হেলফি গোলান অঞ্চল সার্ভেত গেছলা। এখানেও গিয়া দেখলা যে হিজবুল্লাহ মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করিয়া সমস্ত অঞ্চল তছনছ করে লইছেন। তখন গুড়িয়া ইয়ে তাই সেনালয় একটা বৈঠক করছেন। এই বৈঠকের সিদ্ধান্ত নিছেন যে লেবাননের ভিতরে হামলা করতে লাগবো, হিজবুল্লাহর লগে আমরা লড়াই করতে হইব। এই ঘোষণাটা আল আরবিয়া গণমাধ্যমে প্রকাশ করছে। আল আরবিয়া গণমাধ্যমে প্রিপেয়ারিং টু অ্যাটাক ইনসাইড লেবানন ইসরায়েলি আর্মি। অর্থাৎ তারা বৈঠকের সিদ্ধান্ত নিছেন যে লেবাননের ভিতরে ইসরায়েলের আর্মিয়ে হামলা করতে হইব। কারণ খোদ এখন ইসরায়েলের সেনা স্বীকার করা যে হিজবুল্লাহ ইসরায়েলের ভিতরে হামলা করিয়া এটা অনেক ক্ষয়ক্ষতি করে লইছেন। গতিকে এখন তারা হিজবুল্লাহর লগে লড়াই না করে শান্তি পাইতরা না। এখন সেনা বৈঠক করিয়া তারা সিদ্ধান্ত নিছেন যে হিজবুল্লাহর লগে তারা যুদ্ধ আরম্ভ করতা এবং লেবাননের ভিতরে অ্যাটাক করতা।